আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলে, তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে। কিছুদিন বাদেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। তো ইতিমধ্যে তোমাদের মনে কিন্তু একটি প্রশ্ন অনেকেরই জানার ইচ্ছা আছে যে কত নম্বর পেলে কোন গ্রেডে তোমাদেরকে পাস করানো হয়, কত নম্বর পেলে কত জিপিএ তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কত জিপিএ হয়েছে, কত নম্বরে তোমরা পাস করতে পেরেছো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। তো তার জন্য আমরা একটি শীট নিয়ে নিচ্ছি। দেখো, এই শীটে খেয়াল করলে দেখতে পাবে এখানে শীটের প্রথম দিকে লেখা আছে ক্লাস ইন্টারভেল, এবং মাঝে আছে লেটার গ্রেড, এবং সর্বশেষে আছে গ্রেড পয়েন্ট। এখানে তোমাদের 80 থেকে 100-র ভিতরে যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমাকে দেওয়া হবে A+, এবং গ্রেড পয়েন্ট থাকবে জিপিএ 5, এবং তুমি যদি 70 থেকে 79-র ভিতরে পেয়ে থাকো তাহলে তোমাকে লেটার গ্রেড দেওয়া হবে A, এবং তোমাকে গ্রেড পয়েন্টে দেওয়া হবে 4। এছাড়া তুমি যদি 60 থেকে 69-এর ভিতরে নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাকে দেওয়া হবে A-, যেখানে গ্রেড পয়েন্ট থাকবে 3.50, এবং তুমি যদি 50 থেকে 59-এর ভিতরে নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাকে লেটার গ্রেড দেওয়া হবে B, এবং তোমার গ্রেড পয়েন্ট থাকবে 3। এছাড়া তুমি 40 থেকে 49-এর ভিতরে যদি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাকে লেটার গ্রেড দেওয়া হবে C। এছাড়া গ্রেড পয়েন্টে আসবে তোমার 2 পয়েন্ট, এবং 33 থেকে 39-এর ভিতরে যদি তুমি নাম্বারগুলো পেয়ে থাকো তাহলে তোমাকে লেটার গ্রেডে দেওয়া হবে D, এবং গ্রেড পয়েন্টে 1 পয়েন্টে দেওয়া হবে। এছাড়া তুমি যদি দেখা গেল 33-এর নিচে থেকে থাকো, যেমন 32 পেলে অবশ্যই তোমাকে 2-1 মার্ক বাড়াই হয়তো পাস করাই দিতে পারে। এছাড়া তুমি যদি 30-এর নিচে চলে আসো তাহলে কিন্তু তোমার রিস্ক থেকে যাবে। তো তুমি যদি এরকম, এখানে এক্সাম্পল হিসেবে 32 দেওয়া আছে, 32-এর নিচে যদি তুমি থেকে থাকো তাহলে তোমার লেটার গ্রেড আসবে F, এবং তোমার গ্রেড পয়েন্ট 0 আসবে, যেখানে কোনো জিপিএ তোমার শো করবে না। তাই অবশ্যই তোমাকে 33-এর উপরে পেতে হবে লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্টে যদি আসতে হয়। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্ত ছিল। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।